হইতে পারে আমার কাপড়ের কাপড় আমার পার্সের দোকানেও চলে আসছে, হইতে পারে আমার ছেলে পাঠান মতো আমার সুকেছে উঠে পড়েছে, আমার ঘরে শিখেছে, হইতে পারে আমার স্বামী পাঠানো সাবান আমার বাথরুমে উঠে গেছে। হা, গাফলতের মধ্যে আমরা ভেবু, অথচ কবর হা করে তাকে আছে, কবর আহ্লান করতেছে আনা ভাই দদ্দ, আমি 26 ঘর, আমি অন্ধকার ঘর, আমি প্রশ্নের ঘর, আমি প্রশ্নের ঘর, এরকম ভাবে কবর ডাকতেছে। কেউ যদি মিথ্যা মামলা যদি পড়ে যায়, ওই মিথ্যা মামলার জন্য কত কান্নাকাটি করে, কত চোখের বালি ফালা, অথচ আমার মৃত্যু আমার সামনে, এই মৌত নিয়ে আমি কখনো চিন্তা করলাম না, চোখের পানি ফালাইলাম না। কথা বলেন ঠিক কিনা? মেম্বার হওয়ার জন্য কত চোখের পানি ফালাইলেন, চেয়ারম্যান হওয়ার জন্য কত চোখের পানি ফালাইলেন, মেম্বার হওয়ার জন্য কত চোখের পানি ফালাইলেন, এমপি হওয়ার জন্য কত চোখের পানি ফালাইলেন, অথচ 10 দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ তাআলা দিবেন ওয়াদা করছেন, জান্নাতের জন্য তো কখনো চোখের পানি দিলেন না। যদি আপনার বন্ধু আপনার সাথে ওয়াদা করে, এ বন্ধু তোমাকে একদিন পর আমি 1 লক্ষ কোটি টাকা তোমাকে দান করব, 1 লক্ষ কোটি, 1 কোটি ডলার তোমাকে আমি দিব, 1 কোটি ডলার দিব, ওই সারাদিন আপনি তার জন্য কত দোয়া করবেন? কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার বন্ধু বলে, এ বন্ধু 1 বছর পর 1 কোটি ডলার তোমাকে আমি দিব, ওই একটা বছর আপনি কি পরিমাণ তার গোলামি করবেন? আর যদি বলে বন্ধু 12 বছর পর তোমাকে 1 কোটি ডলার তোমাকে দেওয়া হবে বন্ধু, তাহলে আপনি কি পরিমাণ কান্নাকাটি করবেন আর কি পরিমাণ তার জন্য দোয়া করবেন? অত সরব এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে, অথচ সেই জান্নাতের জন্য তোমাদের কাঁদা আসে না, জান্নাতের জন্য কাঁদা আসে না। আমরা গাফলতের মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একটা গাড়ি চিটাগাং থেকে ঢাকা যাবে, ঢাকা থেকে চিটাগাং যাবে, ওই গাড়ির ড্রাইভার 1 সেকেন্ড যদি 1 মিনিট যদি গাফলতের মধ্যে থাকে, ওই ড্রাইভারের 1 মিনিট এদিক সেদিক সুন্দরী নারী দেখার সুযোগ আছে, নারী দেখার সুযোগ আছে, এদিক সেদিক তাকানোর সুযোগ আছে, টিভি দেখার সুযোগ আছে। যদি ড্রাইভার ঢাকা থেকে চট্টগ্রামগামী গাড়ির ড্রাইভার যদি 1 মিনিট যদি গাফলতের মধ্যে থাকে, তাহলে সমস্ত গাড়ির ড্রাইভার, গাড়ির প্যাসেঞ্জার যা আছে সবাই ধ্বংসের মুখে পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ একজন ইমানদার বান্দা যখন গাফলতের মধ্যে থাকবে, তার দ্বারা কি পরিমাণ ক্ষতি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, সকাল বিকাল 6 তাসবিহ পড়ব ইনশাআল্লাহ, 6 তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোন দরুদ 100 বার, ইস্তিগফার পড়ব 100 বার। কথা বলেন ঠিক কিনা? এই তাসবিহ আমল করব ইনশাআল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গুলাম দানের সব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গুলাম দানের নেকি মিলিবে।
100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির নেকি মিলিবে। কথা বলেন ঠিক কিনা? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিনের খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। তাহলে আমরা আমাদের আজকের সবক হলো এই 6 তাসবিহ আমরা জীবন বাজি রেখে হলো কি আমরা আমল করব। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মানুষ রাসূল বলে আবু দারদা থেকে একটা হাদিস, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ